প্রথম নির্বাচনে থালাপতি বাজিমাত থালাপতি বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই সবার নজর এখন বুথ ফেরত জরিপে। আর সেই জরিপেই সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। অভিনেতার জনপ্রিয়তার ঢেউ এতটাই প্রবল ছিল যে একে গণমাধ্যমগুলো ভোটের বন্যা হিসেবে অভিহিত করেছে। নিজের নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম নিয়ে এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেন বিজয়। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল সমর্থক উপস্থিতি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে। বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ বলছে প্রথমবার ভোটে অংশ নিয়ে বিজয়ের দল পেতে পারে প্রায় 98 থেকে 120টি আসন। তার মার্কায় রীতিমতো ভোটে বন্যা বয়ে গেছে। এই পূর্বাভাস বাস্তব হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে সব জরিপ একরকম নয়। কিছু সংস্থার মতে ডিএমকে জোট 120 থেকে 145টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে 60 থেকে 80টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। এর মধ্যেই কামাখ্যা অ্যানালিটিক্সের মতো কিছু জরিপ বিজয়কে কিং মেকার হিসেবেও দেখছে। তাদের মতে 66 থেকে 81টি আসন পেলেও সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে তার দল। He's also broken a jinx that's been very, very prominent in Tamil Nadu politics. গত 23 এপ্রিল তামিলনাড়ুর 234টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোটার উপস্থিতি ছিল 82% বেশি, যা রাজ্যের রাজনৈতিক আগ্রহেরই প্রমাণ। এখন দেখার বিষয় বুথ ফেরত জরিপের এই আভাস বাস্তবে কতটা প্রতিফলিত হয় এবং সত্যি কি প্রথম নির্বাচনে ইতিহাস করতে পারেন থালাপতি বিজয়। সঞ্জিত আক্তার, দেশ টিভি।